নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছো, ভালো আছো। আশা করি সবাই সুস্থই আছো, ভালো কিন্তু কেউ নেই। কেননা আরজি কলেজে যে ঘটনা সবার মনকে আতঙ্কের সৃষ্টি করে দিয়েছে। আর এই ঘটনার একটা সুবিচার অবশ্যই পেতে চাই আমরা। সকলের ঘরে কিন্তু মেয়ে সন্তান আছে, এর জন্য সবাই একটু জাগ্রত হও, সবাই আন্দোলনে যোগ দাও। আর এর একটা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এই একই কথা সবার মুখে, কিন্তু আমরা সবাই আছি পাশে, সবাই লড়াইটা লড়ে যাও। বন্ধুরা, এই যে একটা তাল নিয়েছি, এই তালের রেসিপিটা আজ করব, তালের পিঠা করব। কিন্তু রেসিপি করার কোনো ইচ্ছা নেই, কিন্তু রেসিপিতে ছাড়তেই হবে। এর জন্য তালটা নিয়ে চলে এসেছি, আর তালের আজ বানাবো পিঠা। এই পিঠার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাল আর এই সুজি আর তাল দিয়ে কিন্তু পিঠাটা আমি তৈরি করব। খুব ইন্টারেস্টিং একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা। এবার আমি তালটাকে ছাড়িয়ে তালের পাল্পটাকে বের করে নেব। তালটাকে ছাড়িয়ে আঠিগুলো বের করে নিয়েছি। এবার তালের পাল্পটাকে বের করে নেব। একটা ফুটো থালা নিয়েছি, এই থালার সাহায্যে কিন্তু বের করে নেব। এই যে এইভাবে করে ঘষবো, এই দেখো বেরিয়ে আসছে। খুব সহজেই এটা বের করা যায় খুব সহজভাবে। আর এইভাবে করে আমি বের করে নেব। আর তালটা কেনার সময় অবশ্যই বুঝে নেবে, কালো তাল কিনবে, লাল তালগুলো কিন্তু তেতো হয়। তালের পাল্পটা সব বের করে নিয়েছে, আর এতটা হয়েছে আমার। এবার বাকি কাজটা করে নেব। এইদিকে এই যে সুজিটা নিয়ে নিয়েছি, সুজির ডোটা তৈরি করে নেব। একটু হালকা ভেজে কাঁচা গন্ধটা কাটিয়ে নেব। সুজির কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি যে তালটা, এই তালের পাল্পটা দিয়ে দেব। আমি পুরোটা দেব না, হাফটা দেব। এই তালের পাল্প দিয়ে মানে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। আর এখানে সামান্য পরিমাণে একটু জল লাগবে, সামান্য একটু জল দিতে হবে। তালের সঙ্গে সুজির সঙ্গে তালটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটা দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়, ভালো হয় টেস্টটা। ডোটা পুরো তৈরি হয়ে গেছে, এ দেখো এরকম হয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। সুজির ডোটা আমার ঠান্ডা হতে হতে আমি এইদিকে একটা কড়াই আরো একটা বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা রস তৈরি করে নেব। এখানে কিছু পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখানে 100 গ্রাম চিনি আছে, আর জল দিয়ে দেব। বন্ধুরা, এই চিনির জলে আমি এই যে 1 প্যাকেট দুধ নিয়েছি, 10 টাকা প্যাকেটের দামের 1 প্যাকেট দুধ আমি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে বাকি যে তালের পাল্পটা রয়েছে না, এটা এবার আমি চিনির রসে দিয়ে দেব। এই যে চিনির রসে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, এদিকে কিন্তু আমার রসটা তৈরি হয়ে গেছে। এবার রসটাকে আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এবার যে সুজির ডোটাকে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে আমি এই মাপের আমি নিয়েছি। আর এইভাবে করে গোল করে নেব হাতের সাহায্যে, আর একটু এরকম চ্যাপটা করে নেব। আর এই যে একটা আমি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে একটু ডিজাইন করে দেব। আর এই যে এটা এরকম চেপে দেব। এই দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আবার এই কোনাগুলো দিয়ে এইভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব। খুব সহজ, এটা যে কেউ কিন্তু বানাতে পারবে। দেখো
দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে কিন্তু লাগছে এটা। আর এইভাবে করে আমি বাকি পিঠাগুলো কিন্তু তৈরি করে নেব। দেখো বন্ধুরা এইদিকে এরকম সব পিঠাগুলো কিন্তু রেডি করে নিয়েছে। আর দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। একটা ঢাকনা দিয়েই কিন্তু এত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আর সবাই এটা করতে পারবে, বানাতে পারবে, খুবই সহজ। তাহলে এগুলোকে তাহলে তেলে ভেজে নেব। এবার আমি তেলে ভেজে নেব। এই দেখো বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এবার আমার ভাজা হয়ে গেছে। এই যে রসটা করে রেখেছি, এবার রসে এবার দিয়ে দেব। সবগুলোকে আমি ভাজবো আর রসে দেব। এই দেখো বন্ধুরা সুজি তালের পিঠা একদম তৈরি হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর অনেকটাই নরম হয়ে গেছে। এই দেখো এবার আমি একে একে থালাতে তুলে নেব। এই দেখো তাল আর সুজির পিঠাটা একদম রেডি হয়ে গেছে। এবার দেখো, আর আমি একটা কেটে দেখছি কতটা নরম হয়েছে। এই দেখো, দেখেছো খুব সুন্দর হয়েছে। আর এখন অনেকটাই গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না। আমি একটু খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আর আশা করি রেসিপিটা খুবই টেস্টি, খুবই মজাদার আর ভীষণ নরম। আর তালের তো অনেক রেসিপি খেয়েছো, একবার এই ধরনের একটা পিঠার রেসিপি করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর ভীষণ টেস্টি, মানে এই পিঠার থেকে ঝোলটা কিন্তু বেশি টেস্ট লাগে। গালে দিতেই কিন্তু মিলে যাচ্ছে, একদম খুব নরম, সুজিতে করা তো ভীষণ সুন্দর হয়েছে। এটা মানে বাচ্চা বড় সবার মানে খুব ভালো লাগবে। মানে দাঁতের সমস্যা থাকলে এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগবে, এতটাই নরম, খুব নরম। এই দেখো বন্ধুরা, তাহলে আজ আমি এখানেই রাখছি, দেখাবো অন্য একটা রেসিপি।